الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
मजीद कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया अशजार में राहत नबूवत की शहादा अशजार में राहत नबूवत की शहादा तशकीक़ कमर में तुगे अंगुल का इशारा तशकीक़ कमर में तुगे अंगुल का इशारा मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला ऐ जुमला जवा जिनके तजल्ली से उजाला ऐ जुमला जवा जिनके तजल्ली से उजाला रुखसार से बुरका कदरा पर्दा उठा दो रुखसार से बुरका कदरा पर्दा उठा दो लिल्लाह वो मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह वो मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर व मजबूर वो आई सैयदी आलम मैं दूर व मजबूर वो आई सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का दीदार दिखाते नहीं आवाज सुना दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो अल इजतिहाद परिषद मुहद्दिकोना बड़ लेखा पुरान बाजार मौलवी बाजारेर उद्योगी तफसीरुल कुरान महासम्मेलনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জাতির রাহবার জাতির মাতা উলামায়ে কেরাম উলামায়ে আযম মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই সব পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহ পাকের আশিকিন আল্লাহ পাকের প্রিয় রহমতপ্রাপ্ত বান্দাগণ
শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ তাআলা একদিন মজলিসে শাহ নামাজের পরে জান্নাতি পরিবেশে আসবার বসবার আমাকে কথা বলার আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলে দিল থেকে দিলের সমস্ত আবেগ অনুকূলকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে আলোচনা করে গিয়েছেন জাতির গর্বিত সন্তান খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামাত বরকাতুহু। আলোচনা করে গিয়েছেন মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা। আলোচনা করবেন মুফতি আমির ইসলাম হবিগঞ্জ দামাত বরকাতুহু মাদাদিল্লাহুল আলী। আরো অনেকে আলোচনা করেছেন করবেন। উপস্থিত আল হারামাইনের উপদেষ্টা মণ্ডলী, উপস্থিত জাতির গর্বিত সন্তান, আমরা সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত মেহেরবানি করে এক রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার। একবার সবাই খুশি হয়ে বলতে পারবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাড়ি বানায় না কেন? কারণ ফরমার ভিতরে ইসলাম নামক একটা গাছ আছে। এই গাছের কিছু শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখাগুলো চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইসলাম নামক যে গাছ, এই গাছের শাখা প্রশাখা, এই ইসলামের ভিতরে কিভাবে ইবাদত করতে হয়, এই জন্য আল্লাহ তাআলা, আমরা তো জানবো না কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে করতে হবে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আর আমরা ওই জাতি যারা মুক্তির দিশা আমাদেরকে দেখাইলো, আমরা তাদেরকে মারি। এই কথা বলে না। আজকে আপনি হক কথা বলেন, আপনি যেই দলই ক্ষমতায় থাক, আপনি ওই দলের বিরুদ্ধে যান, দেখবেন আপনার বিরুদ্ধে 44 জারি হয়। কথা বলেন ঠিক ঠিক কিনা বলেন? কেন? কারণ আমি আমার দলের ভিতরে আছি। আমার দল নিয়ে কেউ কথা বললে আমার সহ্য হয়। ঠিক তেমনি ভাবে আমি আমার ইসলামের ভিতরে আছি। ইসলাম নিয়ে কেউ কথা বললে আমার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ইসলামের দিকে আঙ্গুল উঠাবার চেষ্টা করে, আমরা মুসলমান বসে থাকবো না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যদি আঙ্গুল উঠাবার চেষ্টা করে, আমরা মুসলমান তার হাত কেটে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? আজকে কথা বললে হবে না, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের জন্য জীবন দেয়া লাগলে জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। রাসূলের জন্য জীবন যদি আমার হয়, কুরবানি যদি আমার রাসূলের জন্য, আল্লাহর জন্য হয় আমার জীবন, আমার চাইতে সফল মানুষ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফরমার ভিতরে ঢোকার জন্য বলেছেন। ফরমাটা হলো কি? আল্লাহ কোরআনে বলেন وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ
আমার রসুলের অনুসরণ এতাআত করো। রসুল বলেছেন নামাজ 4 রাকাত। কোরআন শরীফের কোথাও আপনি পাবেন না যে 7 রাকাত ফরজ নামাজ, এটা কেউ বাহির করা সম্ভব না, কিন্তু রসুল বলেছেন এই জন্য এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ। বেলায় বেশি নামাজ হবে, নেকি বেশি হবে, নামাজ কি হবে? ঠিক তেমনি ভাবে ইবাদতের একটা সমাপ্তি পরিমাণ জায়গা আছে, একটা ইবাদতের একটা মাপকাঠি আছে। কি আছে? মাপকাঠি। মাপকাঠির বাইরে গেলে হবে না, কমাইলেও হবে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শারীকা লা ইল্লাল্লাহ। ওই সময় এই কাফের মুশরিক বেঈমান গুলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেল। এখনো কিছু আবু লাহাব, উতবা, সায়বার বাচ্চারা আছে, আমরা যখন হক কথা বলি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি বলুন আপনি নবী। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন, আপনাকে তারা যেন অনুসরণ অনুকরণ করে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহান আল্লাহ। যদি ভালোবাসে আমাদের কোনো ডর আছে? আমাদের কোনো ভয় আছে? আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার ওলি যারা হয়ে গিয়েছে, আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছি তাদের ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, ফিকির নাই। রিজিকের জন্য মানুষের কাছে যাইতে হবে না, রিজিক আমি আল্লাহ তার ঘরে পৌঁছায় দেব। যে আল্লাহ তাআলার বন্ধু হইতে রাজি কারা? হাত তোলেন যদি বলেন আল্লাহু আকবার। ওইসে নামাজ আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নবীকে অনুসরণ করার কথা। কেন? আর নবীর অনুসরণ সিরাতের ভিতরে নবীর কিভাবে ইবাদতি করেছেন সব কিছু আল্লাহ তাআলা নবীর 43 বছর জিন্দেগি আল্লাহ রাসূলের অতিক্রম হওয়ার পরে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। এই 23 বছর আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মার কাছে দাওয়াত পৌঁছাবার জন্য নবীজির দামদাম মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই না, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি জানা দেন যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে, আপনাকে দেখে ঈমান আনয়ন করবে, ঈমান আনতে দেরি হবে, আপনাকে অনুসরণ করে ইবাদতি করতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না।
মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু দিল টানি নরম করি দিয়া কথাগুলি শোনো। আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব গো, ও হাবিব, আপনি তাদেরকে বলে দিন আপনাকে তারা যেন অনুসরণ অনুকরণ করে, আর আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ জানা দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দে হাবিব, উম্মত আমার আপনি জানা দেন, যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে তাদের সম্মান আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। যারা আপনি নবীকে মাইনা আমি মালিকের গোলামি আলাদা সত্যতা করবে, আমি আল্লাহ ওই বান্দাগুলির জিন্দেগি নিয়ে একটা গুনাহ রাখবো না, মাফ করে দিব। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি বলুন, আপনাকে অনুসরণ অনুকরণ করার জন্য এবং আমার আল্লাহ ভালোবাসার কথা বললেন না, তাই বলে কি আমরা আমার নবীকে ভালোবাসি না নাকি? এ মুসলমান যুবক ভাই, আমার নবীজিকে আমরা আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? আমার নবীজির শুধু ভালোবাসলে হবে না, আমার নবীর অনুসরণ অনুকরণ থাকা লাগবে। আমার নবী নামাজ পড়ছে, এই বন্ধু তোমারও নামাজ পড়া লাগবে। কিন্তু আজকে কিছু পীর আমাদের সমাজের ভিতরে আছে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, পীর হইয়া বই রয়েছে। কোন ঠিক কিনা? একবার গান গান করতেন, তুমি নামাজ তুমি রোজা, তুমি নামাজ তুমি রোজা, ভাবিয়া নিশিদিন ভেবে লাভ হইব বলে, সোনার তন হইল কিন্তু। আসসালাম এরপরে বলি না, আবার আপনারা আবার মেনটেন করেন, গান গায়ে দিতে বুঝে বলে। তারপরে আল্লাহর জন্য বীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। রে আল্লাহর জন্য বীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নবীর দল খাজায় পাইয়া বৈশায় আছে আজমিরি, কেউ ফিরে না খালি হাতে। আচ্ছা, ফাঁসের থেকে আরেকটা ঠিক গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকা কেরানীগঞ্জ। তো মাধবপুর যখন আজকে আসতেছি, মাধবপুর আসছি, এক জায়গার মধ্যে থেকে মোমা বিরাট গেট পাই, ওই কি তারে এত বড় গেট, এটা একটু দেখি। তো গাড়িটা একটু সাইড করে দেখলাম যে গেটের ভিতরে গরু ছাগল বকরি, গেটের ভিতরে গরু ছাগল বকরি গেলে একটু দূর হইয়া দিকে এলাম, হিন্দু দিকে ফিরে খাওয়ার আশঙ্কা আছে, দূরে কোন ঠিক কিনা? ফিরে খাওয়ান করবে, একটু দূরে এই গেটকে এত সুন্দর করে বলছে, গেটের ভিতরে চাল ডাল, এরপরে গরু বকরি, ইটা কিটা বাবার দরবার ধরব।
আমি গেলাম কোন বাবার দরবার? আক্রোশী বাবার দরবার। এর বাপে বাড়ি বাপ খায় না, হিটার লগে লগ লাগে এই গরু দেয়। আসলে কোন ঠিক অনুসরণ কি আক্রোশী পিসাব বর্তমানে তিনি একবারে কামাইয়া, একবারে মুস্তাকিল শব্দে পুষ্ট হমান, একবারে ডাইরেক্ট হমান। আসলে কোন ঠিক কিনা? একবারে কামাইয়া সমান হলো বর্তমান জামানার আধ্যাত্মিক রাহবার। নামাজ পড়ে না একক, তো আমার মনে হয় কথা বলেন ঠিক রফিসা। আচ্ছা ইখানো তো গেল রফিসা। আপনি হবিগঞ্জে রিসি রোডে লাখায় একটা রোড গেছে, এই সাইড দিয়ে যাইতে আপনি দেখবেন মাজারের নাম হলো টমটম শাহ রহমতুল্লাহ আলাইহি। নাম হলো টমটম শাহ রহমতুল্লাহ। তো মিঠামন গেছি ওয়াজ করতাম, খুব ফানির চিজন ওই সময়। ওরা আবার ভালো বক্তা যদি নিতে হয় তাহলে আবার এই সময় নিতে পারে না, কারণ বক্তা যাইতে তারা কই দিত মোটর সাইকেলে উঠো, মাঝে মধ্যে নৌকায় উঠো, এক অবস্থা। তো তারা বললো হুজুর আপনি আমরা একটা ডেট দেন, যেই সময়ে মনে করেন আমাদের এখানে এই চামড়া বন্দর থেকে, চামড়া ঘাট থেকে সরাসরি নৌকা আসে, আপনারা নৌকা দিয়ে ওই স্পিড বোট দিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে যাইতেছি। হঠাৎ করে দেখি আপনার লাল শালু মালু দেওয়া তার দিক দিয়ে হানি এক জায়গার মধ্যে লাল শালু দেওয়া উপর দিয়ে টাঙায় রাখছে। জিজ্ঞেস করলাম ইহান কিটা? ইহান হলো হাড্ডি শাহ রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করছেন আপনি? হাড্ডি শাহ আমি দিলে তাহলে হাড্ডি শাহ হইল কেমনে? তো হুজুর তাহলে শুনেন, আমরা ফিসাব যিনি ছিল, এই ফিসাব একটা কুত্তা ফালতো। কি ফালতো? কুত্তা বোঝেন? কুকুর, কুকুর ফালতো। আর এই কুকুর উনি একবার আউরি মারছে। আমি বললাম আউরিটা কিটা? আউরি মানে হুজুর উনি হারাই গেছিল, ওনারা পাওয়া যেতেছে না। ও আচ্ছা আচ্ছা বুঝছি। এর হলে হুজুর এই কুত্তা উনার চিন্তায় চিন্তিত হইয়া উনি যেই জায়গায় রাখিয়া গেছিলেন ওই জায়গার ভিতরে কুত্তাটা মারা গেছে। আর মারা যাওয়ার পরে পচা দুর্গন্ধ বাইরেছে, পরে হাড্ডিরা তারা কিচ্ছু পাওয়া গেছে না। এখন এই কুত্তার সব হাড্ডির এইখানে দিছে, আর দিয়া ইখানের নাম হয়েছে হাড্ডি শাহ রহমতুল্লাহ আলাইহি। কুত্তার হাড্ডি এটা হলো হাড্ডি শাহ রহমতুল্লাহ। বাহুবলের মিরপুর সিলেটের ভিতরে, বাহুবলের মিরপুর এক মাজারের নাম হলো কুত্তা, বরাবর কুত্তা শাহ রহমতুল্লাহ আলাইহি। গাড়ি সাইড দিক দিয়া বন্ধ। জিজ্ঞেস করলাম কি হইল এখানে? হুজুর কুত্তা সার মেলা শুরু হয়েছে, তো মানুষ দূর দূরান্ত থেকে আসছে গাড়ি মেলা। কুত্তা সার আবার মেলা হয়। হুজুর বুঝছেন না, কুত্তা পিসাবের কুত্তা ছিল, এই কুত্তা মারা গেছে। এখন কুত্তার মানুষের খোঁজা করে। অমানুষ, তোমার কতটুকু বিবেকের ভিতরে প্রস্রাব করলে কুকুর মারা গিয়েছে। কুকুরকে আল্লাহ রাসূল বলে সবচেয়ে তেলাওয়াত প্রাণী হলো কুকুর, আর এই কুকুরের মানুষ খোঁজা করে। আবার নাম দেয় মুসলমান, এরা নামে মুসলমান হতে পারে, মুনাফিকের চাইতে খারাপ, কাফেরের চাইতে খারাপ। কথা বলি ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে কিছু পীর আছে। সিলেট মাজারে তো আপনারা সিলেটে, যেহেতু সিলেটে গেছেন না, সিলেটে গেলে দেখবেন কিছু পিসা মোকাল আছে। আপনার পুরা শরীরের মধ্যে সিগর লাগানো, আর কতটুকু বাদে বাদে এক একটা তালা মারা। ঠিক কিনা? আমি কি সত্য করছি না? ঠিক আছে। আচ্ছা, তো আমি ছোটবেলায় একবার এই শাহজালাল মাজার, তা আমার এক মামা তো ভাই আছে, রেঙ্গা মাদ্রাসা ছিল, রেঙ্গা মাদ্রাসা পড়তো, আমিও পড়তাম। তো মাঝে মধ্যে ছুটির দিন হইলে একটু মাজারটারে ঘুইয়া বাড়িতে যেতাম, সরাসরি বাড়িতে না, মাজার ঘুইয়া বাড়িতে যেতাম, দেখতে হতো, দেখে দেখে
তো এক ফিরে প্রথম ভরে ভরে একটা তালা মারা। তো আমার মামার তো ভাই যে হ্যাঁ একটু খুব বেশি চালাক, আমার থেকে একটু বেশি। হ্যাঁ কইতেছে কই জিগাইলে আমি জিগাইলে ফিটা দুই একটা না খাইয়া বাড়ি দিতে না বুঝছি। আমি তো সাথে নাই, তুই একটু দূরে থাক, আর পরে যদি মারে তাহলে আমি আটকা বুঝে যা, এতটুকু বলতে পারি আমি আটকামো। আচ্ছা ঠিক একটু হরে যাইয়া হ্যাঁ কাছে যা বলছে বইয়া কর হিসাব কিলো হিসাব বাবা হইতে আমি কো বাবা কো বাবা ও যা বাবা কো জি বাবা। আচ্ছা বাবা এ তো থালা মারছেন কেন? কলবের থালা মাইরা গেছি, আল্লাহরে কলবের ভিতরে ঢুকাইছি, আল্লাহ যেন বাহির না হইতে পারে। ঘুমাই গেছে না, তার একটু দূরে কর না না ও এটা আর অনুসরণ কি এই বন্ডগুলার করব না উলামায়ে কেরামের করব? এই আজকে কথা বলে কেন দূরে বলে? উলামায়ে কেরামের অনুসরণ বাদ দিয়া যদি আপনি আমার জীবন পরিচালনা করি, আমার জীবন সুন্দর হবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা ফরমা দিলেন, রসুলের ভিতরে ঢুকে, রসুলের হাদিসের ভিতরে ঢুকো, রসুল যেভাবে বলেছেন সেভাবে চলো, চললেই তোমার জীবন শান্তিতে হবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে। আর ভণ্ড আর মাথার পূজারীদের কাছে গেলে তোমার ঈমান তাজা হবে না, দুর্বল হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলকে অনুসরণ করি, রসুলকে অনুসরণ করে ভালোবাসি। আর একদল আছে রসুলকে শুধু ভালোবাসে, অনুসরণ করে না। আছে না? নাই। আমরা রসুলকে ভালোবাসি, অনুসরণ করি। খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ হয় আমরা, দূরে কোন কারা মুবাদ যখন আমরা, দূরে বলেন আমরা, দূরে বলেন আমরা। রসুলের জন্য জীবন দেওয়া রাখলে আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি। আল্লাহ রসুলকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্সে, আমরা ফ্রান্সে যেতে পারি নাই, রাস্তার ঘুরে ঘুরে আল্লাহ রসুলের পক্ষে প্রতিবাদ করেছি। রসুলের জন্য জীবন দেওয়া লাগলে আমরাই জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কি? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু ভালোবাসবো, ভালোবাসা কতটুকু দরকার। একটা মাপকাঠি আছে না? কথা বলেন মাপকাঠি আছে না? নাই মাপকাঠি। তাম পৃথিবীর সকল ওলি আউলিয়া গৌস কুতুবদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর পায়ের বালিকণাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, হাজারো কোটি কোটি ল্যাংটা বাবা যদি এক পাল্লায় রাখে দেওয়া হয়, হাজারো পীর সাহেব, হাজারো শাহজালাল, হাজারো শাহ কোরআন, হাজারো খাজা বাবাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ নবীর সাহাবী, ওই সাহাবীর পায়ের বালিকণাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওই সাহাবীর পায়ের বালিকণার ওজনের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবীজিকে কতটুকু ভালোবাসা দরকার, সাহাবায়ে কেরামগণ আমার নবীর কতটুকু ভালোবাসতেন, কতটুকু অনুসরণ করতেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলেন, তাম পৃথিবী যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার একজন সাহাবী, ওই সাহাবীর পায়ের বালিকণা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার একজন সাহাবীর পায়ের বালিকণার ওজনের সমান হবে না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি একজন নবী রাসূলকে রেখে দেওয়া হয়, একজন নবীর পাল্লা ভারী হয়ে যাবে। সমস্ত নবী, সমস্ত রাসূলকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, অপর দিক দিয়ে যদি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেওয়া হয়, আল্লাহ নবীজি যে দিকে থাকবে ওই দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ মুসলমান বন্ধু,
তাম পৃথিবীর ওলি আউলিয়া গৌস কুতুবগণ সহ তাম পৃথিবীর সব কিছু আল্লাহর সকল সৃষ্টি সহ সমস্ত নবী সমস্ত রাসূল সহ সকলকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একদিক দিয়ে যদি আমার আল্লাহকে রেখে দেওয়া হয়, আমার আল্লাহ নামের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আমার নবীজিরে নবীজির জায়গায় রেখে ভালোবাসতে হবে। বাড়ায়া দিলেও হবে না, কমায়া দিলেও হবে না। এ মুসলমান বন্ধু, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসতে, এ বন্ধু আমি আর আপনি আমার নবীজির কতটুকু ভালোবাসি। আজকে তো আমার নবীজির গালি দেওয়া হয়, এরপরেও তোমার রক্ত গরম হয় না। বুঝতে হবে তুমি আসলে নামে মুসলমান, এক নম্বরের মুনাফিক ছাড়া কেউ না, ঠিক কিনা? এ বন্ধু দিল তারি নাম করে দিয়ে কথাগুলি শোনা। আল্লাহ পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসতেন। এই বন্ধু তুমি আর আমি আমার নবীজির কতটুকু ভালোবাসি। সাহাবায়ে কেরামগণ আমার নবীজির যেমন ভালোবাসতেন, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ তেমন অনুসরণ করতেন। আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেন ভালোবাসতেন জানেননি? নবীজির আখলাক যেমন ছিল, সাহাবায়ে কেরামের আখলাক তেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো আখলাকওয়ালা নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে পাঠান নাই, পাঠাবেন না। আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেন খুলুকে আযীম, আমার বন্ধুর চরিত্র দিয়েছি। এ বন্ধু আমার নবীর চরিত্র যেমন ছিল, সাহাবায়ে কেরামের চরিত্র তেমন ছিল। এই জন্য আমার নবী আমার উম্মত, আমি নবী যখন সময় থাকবো না, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবা। সাহাবায়ে কেরাম যখন থাকবে না, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন সর্বশেষ পর্যন্ত উলামায়ে কেরাম যেই পথে তোমাদেরকে ডাকবে ওই পথে থাকবা। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আপনাদের কাছে জানবার চাই আল্লাহ নবীজির কেউ যদি কটাক্ষ করবার চাই সিলেটের ময়দানে, আর সিলেটের বড় উলামায়ে কেরামগণ যদি আল্লামা রশিদুর রহমান ফারুক সাহেব যদি ডাক দেন, আর যদি বলে নবীর জন্য জীবন দেওয়ার জন্য সিলেটের ময়দানে যাইতে হবে, নবীর জন্য জীবন দিতে রাজি কারা কারা? হাত তুলে দিয়ে একবার আমার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। দুই আওয়াজ করে চিৎকার করে বলেন না আল্লাহ। নবীজির চরিত্র কেমন ছিল? মুসলমানরা কখনো কোনদিন পায়ে পাড়া দিয়া ঝগড়া করে না। আল্লাহ পয়গম্বর নবীজির কাছে একদল ইহুদিরা এসে মুসলমান হইল। মুসলমান যখন হইল ইহুদিরা আল্লাহ নবীজির কাছে এসে একদিন ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা ঈমান আনয়ন করার পর থেকে কোন ইহুদি আমাদেরকে আর কাজে নেয় না, কোন খ্রিস্টান আমাদেরকে কাজে নেয় না, আমাদের ঘরের ভিতরে খাবার নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির ঘরেও খাবার নাই। নবীজি বলেন দেখি কি করা যায়। এই বন্ধু দিলের কান লাগায়া কথাগুলো শোনো। আল্লাহ পয়গম্বর নবীজি বললেন দেখি কি করা যায়। এক ইহুদি বড় পাদ্রীর কাছে আল্লাহ নবীজি গেলেন। নবী যায় ডাক দিয়া বললেন, ইহুদি পাদ্রী, তুমি তো মানুষকে টাকা দাও, তবে
শোনো, তোমাকে আমি কিছু দিরহাম আমি তোমার কাছ থেকে নিবার চাই, তোমাকে আমি 40 মণ খেজুর দিব। কত দিরহাম আল্লাহ নবী আনতেন নবীজি ভালো জানেন, আর আল্লাহ ভালো জানেন। এ বন্ধু, ওই ইহুদি পাদ্রী সুযোগ পাওয়া গেল, আল্লাহ নবীর সাথে ব্যবসার জন্য রাজি হইল। নবীজি বললেন, এত দিরহাম আমাকে দিবা, তোমাকে 40 মণ খেজুর তোমাকে 3 মাস পরে বোঝায় দিব। এই কথা বললে আল্লাহর পয়গম্বর দিরহাম নিয়ে আইসা ওই ইহুদি যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে আল্লাহ নবীজি আমার বন্টন করে দিলে। এ মুসলমান বন্ধু, 3 মাস হওয়ার পূর্বে আল্লাহর পয়গম্বর নবীজির কাছে 2 মাস পরে আয়েশা ইহুদি পাদ্রী আয়েশা হাজির। আয়েশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথাবার্তা দেখি ঠিক নাই। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আমার নবী ডাক দিয়া বলে, কি করলাম, কি আমার কথার বার্তা ঠিক নয়? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সাথে না কথা ছিল তুমি 2 মাস পরে আমাকে খেজুর, তুমি 40 মণ খেজুর ফেরত দিবা। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, না না, তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, মাআযাল্লাহ, মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা বইল না। এমন সময় ডাক দিয়া বলে, ইহুদি পাদ্রী, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা কুরাইশ বংশদের বংশটাই বড় খারাপ। এই বইলা আল্লাহর পয়গম্বর নবীজির কলারের মধ্যে ধরছে। এ বন্ধু, কোন নবীর জামার কলারে ধরছে? যিনি রাহমাতুল লিল আলামিন, নবীর কলারের মধ্যে যখন ধরছে, পাশেই বসা হযরতে ওমর। ওমর গরম না নরম? এ আজকে বলে কেন, গরম না নরম? তোমার কুকুলা তরবারি টান দিয়া বাহির কইরা ডাক দিয়া কই, ইহুদি পাদ্রী, তোর তোর সাহস কেমনে গইল, কেমনে গইল? যেই নবীজির সামনে সোজা হইয়া পর্যন্ত দাঁড়াই না, আল্লাহ নবীজির সাথে যদি বেয়াদবি হয়ে যায়, চোখে চোখ রাইখা কোনদিন কথা বলি না। আল্লাহ নবীর দিকে কেউ যদি আঙ্গুল উঠায়, আমরা তার হাতটা পর্যন্ত কাইটা দেয়। নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর জামার কলারে ধরলে তোর এত বড় সাহস কেমনে হইল, এত বড় সাহস কেমনে হইল? উমর পুরা তরবারি লইয়া সামনের দিকে যখন আগায়, আল্লাহ পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, উসকুত ইয়া উমর, তুমি বসো, তুমি বসো। এই ইহুদি পাদ্রী বুঝে না। ইহুদি পাদ্রী বুঝতো যদি আমি নবীর জামার কলারে ধরত না। এ ওমর, তুমি বসো, বসো। হযরতে ওমর বসছে। হযরতে আবু বকর হলেন নরম মনের সাহাবীদের ভিতরে অন্যতম একজন। হযরতে আবু বকর নরম হইলে কি হবে? আল্লাহর নবীর বেলায় আমার নবীর কেউ যদি অপমান করে, হযরতে আবু বকরের মতো গরম আর কেউ ছিল না। হযরতে আবু বকর তরবারি বাজির কইরা ডাক দিয়া বলে, হে ইহুদি পাদ্রী, তোর এত বড় সাহস, এত বড় সাহস, আমার নবীর জামার কলারে ধরলি, তোর এত বড় সাহস কেমনে হইল? আমার নবীর জন্য লক্ষ কোটি কোটি টাকার সম্পদ মক্কায় ফালায়া চইলা আসছি, তোর এত বড় সাহস কেমনে হইল আমার নবীর জামার মধ্যে ধরলি? এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার নবীজিকে তারা কতটুকু ভালোবাসত, আমার নবীজির তারা কতটুকু অনুসরণ করত। আল্লাহ নবী ডাক দিয়ে আমার আবু বকর, হে আবু বকর তুমিও বসো, আবু বকর তুমিও বসো। আবু বকর আমার নবীজির কথার উপরে কথা বলে না। হযরত আবু বকর বসে গিয়েছে। আল্লাহ নবীজির কলার এরপরে ইহুদি পাদ্রী ছাড়ে না। আল্লাহ নবী ডাক দিয়া কই, ইহুদি পাদ্রী রে, আল্লাহরে ভয় কর, আমি নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলি না। হযরত ওমরকে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওমর রে, আমি নবী তার জন্য গুদামের ভিতরে খেজুর দেওয়ার জন্য শুধুমাত্র একটা চাইলা খেজুর গুদামে আমি নবী মজুদ করে রাখছি। হযরত ওমরকে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওমর রে, এই খেজুরের চাইলা থেকে মাপা শুরু করবা, মাইপা 40 মণ দিবা তো দিবা, আরো কিছু বাড়া দিবা। হযরত ওমর
মুসলমান, আল্লাহর পয়গম্বর নবীজির কথা মতো গুদাউনের ভিতরে দুইটা খেজুর মাপা যখন শুরু করছে, একটা তৈলার থেকে 40 মণ খেজুর যখন মাপা শেষ হয়ে গেল, আল্লাহর নবী গো 40 মণ খেজুর মাইপা শেষ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়া বল, ইহুদির আরো বাড়ায়া দে, আরো বাড়ায়া দে। আর কত বাড়ায়া দেওয়া হয়েছে এমন সংখ্যা কোন কিতাবের ভিতরে লেখা নেই। নবীজি আমার বললেন বাড়ায়া দে। একটা তৈলা থেকে 40 থেকে 70 থেকে 80 মণ খেজুরের কথা পর্যন্ত আছে। 70 থেকে 80 মণ খেজুর দেওয়া হয়। এই তৈলা থেকে একটা খেজুর উমর টাকা দেখে কমে না। যদি চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু দিল তারি নরম করে দিয়ে কথাগুলি শোনো। হযরত উমরের রাগ কিন্তু কমে নাই, রাগ কিন্তু কমে নাই। হযরত উমরের মনে মনে হইল, এত সময় পর্যন্ত আমার নবী তার কাছে ছিল ঋণদার, সে ছিল পাওনাদার। এখন তো আমার নবী তার ঋণ পরিশোধ করে দিয়েছে, আর গর্দনের উপরে তার মাথা রাখবো না। আল্লাহর বলেন, নবী গো, আপনার কলার এখন পর্যন্ত ছাড়ে না, আমি তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, ওমর রে, ওমর রে, আমি নবী যদি চিন্ত কখনো কোনোদিন এমন করতো না। আমি নবী না রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো ইহুদির জন্য রহমত। আমি নবী কখনো কোনোদিন আদেশ করতে পারি না তারে মারার জন্য। এই ইহুদি পাদ্রী তোমার খেজুর দেওয়া শেষ হলো, তুমি খেজুর গুলো নিয়ে যাও। এই ইহুদি খেজুর গুলো নিয়ে বাড়িতে যাবে। এমন সময় দেখা যায় ইহুদি পাদ্রী খেজুর নিয়ে বাড়ি যায় না। আল্লাহ নবীর কাছে পয়সা পয়সা চোখের বাড়ি পাড়া কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই ইহুদি পাদ্রী চোখের পানি পাড়ায় কান্দ কেন? ইহুদি পাদ্রী বলে, নবী গো, আপনার কথা তাওরাতে পড়েছি, জবুর ইনজিলের ভিতরে পড়েছি, আপনার আখলাক আর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ তাওরাত জবুর ইনজিলের ভিতরে বলেছে আপনার চরিত্র সম্পর্কে। পর্যন্ত আমার সন্দেহ ছিল গো নবীজি, আপনার বাড়িতে আইসা আপনার জামার মধ্যে ধরলাম, এরপরেও যেই নবী আমানে আঘাত করে না, আমি বুঝতে পেরেছি রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হবে না। ও গো নবীজি, ও গো নবীজি, এই খেজুর নিয়ে বাড়ি যাইবার চাই না, ঈমান লইয়া বাড়ি যাইবার চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এ বন্ধু, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ আমার নবীজির যেমন অনুসরণ করতেন তেমন ভালোবাসতেন। এ বন্ধু, উমরের সামনে আমার নবীর কলারে ধরল। উমর বলেছে, আমি তোরে রাখবো না, তোরে দুনিয়ায় থাকতে দিব না। আল্লাহ নবী বলে, উসকুতিয়া উমর, যদি কথা বলবা না, আজকে সে হলো আমার মেহমান, আমি হলাম মেজবান। এ বন্ধু, আমার নবী সাহাবীদের কত দাম, আমার নবীদের কেন এত দাম, এত দাম। বন্ধু, দামি মানুষের সাথে যদি চলা হয়, এই বন্ধুর পাশে যে মানুষটা থাকে তারও দাম বেড়ে যায়, ঠিক কিনা? আমরা যদি সম্পর্ক যদি মনে করেন হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের সাথে আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার এই মানুষ ওইভাবে দেখবে, যদি তারে আনার জন্য হলেও তার সাথে যদি সম্পর্ক গড়া যায়, ধরে কোন ঠিক কিনা? যদি প্রেসিডেন্টের সাথে তোমার সম্পর্ক হয়, আমরা তো এমনও শুনেছি যে প্রেসিডেন্টের ভাই মোবাইলে ঝাড়ু দেয়, হেও নাকি 400 কোটি টাকার মালিক। কথা বলেন, আজকে কথা বলেন, পিওন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে সচিবেরা কত কোটি টাকার মালিক? তাহলে যে যত উপরে তার সাথে সম্পর্ক, তার সাথে তত মূল্য। মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টির ভিতরে
নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় দামি আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই রাসূলের সাথে সম্পর্ক করতে রাজি কারা কারা হাত করে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির জন্য ভালোবাসা যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি কারা কারা হাত করে বলেন আল্লাহু আকবার। এই রাসূলের জন্য জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার রাসূলকে সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসতেন, আর আমাদের কিছু পীর আছে ভণ্ড আছে তারা কতটুকু ভালোবাসে একটু শোনো। আল্লাহ নবী এক মজমায় বসা বসে ডাক দিয়ে বলতেছিল আমার সাহাবীরা তোমরা আমি নবীরে কে কতটুকু ভালোবাসো রে? কেউ কথা বলে না। কি কথা বলবে? হযরত ওমর হাত তুলতেন। সুবহান। ওমর কোন সাহাবী আগে বলেছেন? হযরত ওমর ওই সাহাবী যিনি কথা বলেছে আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহর পছন্দ হওয়ার কারণে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 5টি আয়াত ওমরের কথা মতো আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বড় লেখাবাসীর ঘুমে ধরে গেছে মনে হয়। আপনারা একটা কথা মাইন্ড করেন, কষ্ট নিয়ে আপনারা যে পরিমাণ এখানে মানুষ এর অর্ধেক আমরা যে ওয়াজ করি ওয়াজের স্টেজে হেরা ওয়াজ থাকে। এর বড় এমন একজন ভাই আজকে দাওয়াত দিয়েছেন, আমি আমার কাছে প্রায় 3 বছর যাবত তার সাথে আমার সম্পর্ক, কিন্তু প্রোগ্রাম দিতে পারিনি। আপনাদের এখানে বক্তা ছিলেন বোঝে মুফতি বশির আহমদ সরওয়ার্দী অনেক ভাবে চেষ্টা করেছে একটা প্রোগ্রাম। আমি আমার প্রোগ্রামটা উত্তরবঙ্গে আমি সিলেটে আর করতে একটা টেস্ট পোস্ট লাগে। গতকাল তো কেরানীগঞ্জে প্রোগ্রাম করেছে। পরে আমাকে বললো দোস্ত যেভাবেই হোক আসতে হবে, আমাকে খুব মহাব্বত করে। পরে আসছি। এখন যদি এসে আপনাদের এই অবস্থা যেটা যদি বয়ান না করে চলে যায় আল্লাহ নারাজ হবে। কথা বলেন ঠিক কি? হাজার মানুষের সাথে প্রতিদিন প্রতি রাত্রে কথা বলি। এজন্য আজকে যদি কম মানুষ থেকে যদি আমার অন্তরের ভিতরে একটু অহমিকা চলে আসে আমার এটাই ধ্বংসের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি? এরপর আলহামদুলিল্লাহ এখন যা আসছেন, প্রথমে তো 3-4 জন ছিলেন, এমন তো 200-400 হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা আছে তারাও আসতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন আসুন শুনে আসি। কষ্ট হচ্ছে আপনাদের? দেখি শুনে। আল্লাহ রাসূল বলতেছিল আমার সাহাবীরা তোমরা আমি নবীকে কে কতটুকু ভালোবাসো রে? কেউ কথা বলে না। হযরত ওমর হাত তুলছেন। সুবহানাল্লাহ। কোন সাহাবী? যে ওমরের কথা মতো আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 5টি আয়াত নাযিল করে দিয়েছে ওই সাহাবী ওমর। নবীজি বলেন আমি হলাম রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী খাতামুন নবিয়্যিন। আমার পরে যদি কোন নবী আসতো, নবী হইতো, তাহলে উমর নবী হইয়া যেত। উমর যেহেতু নবী হয় নাই, গোলাম আহমদ কাদিয়ানী নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী কখনো নবী হতে পারে নবী মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করছে, তার এমন অবস্থা হয়েছে এটা বললে লম্বা কথা। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, বাথরুমে ঘুরে মরছে। নবীকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন। নবীজি বললেন সাহাবীরা কি আমার নবীরে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বলেন নবী গো আপনারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন ওমর রে আমি নবীজি রে ওমর তুমি কতটুকু ভালোবাসো? হযরত ওমর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গো নবীজি আপনারে ভালোবাসি। আমার মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, আমার সন্তান পুত্রদের চাইতেও বেশি, আমার মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কিন্তু নবীজি আমি ওমরের জান্নাত দিয়া আল্লাহ পাক ওমর নবীজি ডাক দিয়া বলেন ওমর রে না রে ওমর না না, এখন পর্যন্ত ওমর তুমি
খাঁটি মুমিন ঈমানওয়ালা হইবার পারা নাই। হযরত ওমরকে যখন আল্লাহ নবীজি আমার এই কথা বলেছেন, হযরত ওমর পরের জবাবে ডাক দিয়া বলেন, নবী গো, বুঝতে পেরেছি গো নবীজি, আপনার কতটুকু ভালোবাসা লাগবে। এই মুহূর্তে বলে দিলাম গো নবীজি, আমি ওমরের জীবনের চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসি আপনি নবীজিকে। যদি চিল্লায় বলেন না একবার সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা, শোনো শোনো। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলেন, শোনো শোনো, তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না তত সময় পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, তোমার মার চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, তোমার জীবনের চাইতে বেশি আমি নবীজিকে ভালোবাসতে পারবা না তত সময় পর্যন্ত খাঁটি মুমিন ঈমানওয়ালা হওয়া সম্ভব না। এই মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আপনাদের কাছে জানবার চাই, নিজের জীবনের চাইতে, মা সম্পদ, শক্তি চাইতে আমার নবীকে ভালোবাসি কারা কারা? হাত তারে তুইরা একবার আমার আল্লাহকে ডাক দিবেন, বলবেন আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসতেন। নবীজির সাহাবায়ে কেরামগণ নিজের সন্তানের চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন বিলালকে ডাক দিলেন, বিলাল রে, ও বিলাল, মসজিদে নববীর মিনারায় উঠা যাও। এমন সময় আল্লাহ নবী বিলালকে বলতেছেন, এখন আযানের মুহূর্ত না, আযানের সময় না। আল্লাহ নবী গো, আযানের সময় কি পাল্টা গেল নাকি? এমন ওহি আসছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, বিলাল রে, এটা আযান, নামাজের আযান না রে, এটা কোন জিহাদের আযান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলে আযান দিব গো নবী? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, বলবা হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আজকে কি কোন নবীর আশিক আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাইবা? আমার নবী নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যাবে, এই কথা বলবা? আজকে কি কোন নবীর আশিকা আমার স্বামী সন্তানটাকে আল্লাহর পয়গম্বর নবীর সাথে যুদ্ধে পাঠাইবা? এই কথা বইলা বইলা যখন হযরত বিলাল ঘোষণা দিচ্ছে, আমার নবী সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসতো, কতটুকু ভালোবাসতো। সাহাবায়ে কেরামগণ যখন শুনেছেন আল্লাহ নবী নিজে সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামগণ দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ নবীর কাছে এসে হাজির হতে লাগছে। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী বিলালের আওয়াজটা একটা বিধবা মহিলার কানের মধ্যে চলে গেল। এই মহিলার স্বামী নাই, স্বামী নাই, এবং এই মহিলার ঘরের ভিতরে রোজগার করার মতো একটা ভাই ছিল, ভাইটাও নাই। এই মহিলাটার একটা ছেলে সন্তান আছে, বয়স হইল মাত্র 7 বছর। এই মহিলাটা যখন শুনছে আল্লাহর পয়গম্বর নবীজি যুদ্ধের ময়দানে যাবে, নবীজি আমার নিজের সেনাপতি হয়ে যুদ্ধ করবে, মহিলাটা ঘরের ভিতরে ঢুইকা মাটিতে বইরাও বইরা বইরা কান্না শুরু করছে। হায়রে হায়রে হায়, আজকে যদি আমি পুরুষ হইতাম, আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাইতাম। ওই মহিলার স্বামী ছিল, নবীর সাথে যুদ্ধে পাঠাইছে, স্বামীটা শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলার একটা ছোট্ট ভাই ছিল, এর পরবর্তীতে তার সংসার চালাইতো, কিন্তু নবীর সাথে যুদ্ধে পাঠাইয়া ভাইটাও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কি দেওয়া যায়,
কি দিব? ঘরটারে মহিলা তন্ন তন্ন করে খুঁজছে, 1 কেজি আটা পর্যন্ত মহিলার ঘরের ভিতরে নেই। চোখের পানি বানায় কান্দে, ডাক দিয়া কয়, হায় রে হায় রে হায়, আল্লাহ পয়গম্বর নবীজি যুদ্ধের ময়দানে যাবে, না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর গায়ে তরবারি তলোয়ারের আঘাত করে ফেলে, না জানি কোন কাফেরের বাচ্চা আমার নবীর দিকে তীরগুলো ছুঁড়ে মারে। যদি আজকে পুরুষ করিতাম রে, আমার নবীর সাথে যুদ্ধে চইলা যাইতাম। মহিলাটা এমন বলে বলে কাঁদতেছে, হঠাৎ করে মনে হইল কে বলল আমার কিছু নাই, আমার না একটা 7 বছরের বাচ্চা আছে, এই 7 বছরের বাচ্চাটাকে আল্লাহ নবীর সাথে যুদ্ধে দিয়া দিব। জোরে একবার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জিহাদে যাওয়ার আগে একজন সাহাবীকে দিয়া আল্লাহ নবীজি লিস্টি করতেছিলেন কোন কোন সাহাবীকে নিয়ে আল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে যাবে, এবং দুটি লাইনের ভিতরে দাঁড় করাইয়া সাহাবী লিস্টি করতেছিলেন। ওই লাইনের মধ্যে দেখা যায় একজন বিধবা মহিলা দাঁড়ায় আছে। এই মহিলাটাকে আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া বলে, মা গো, তোমার নাম যদি লিখবার হয় আল্লাহ নবীর অনুমতি ছাড়া নাম লিখতে পারবো না। এখন পর্যন্ত কোন মহিলার নাম যুদ্ধের লিস্টিতে ওঠাই নেই। সাহাবী দৌড়াইয়া নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন আশিকা আসছে, আপনার সাথে যুদ্ধে যাইবার চায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, না না, কোন মহিলাকে আমি নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাব না, যুদ্ধের ময়দানে নিয়ে যাব না। মহিলাটা দূর থেকে আল্লাহ নবীর কথা শুনি দাও, চুকির পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কয়, হায় রে হায় রে হায়, আজকে যদি আমি পুরুষ হইতাম আল্লাহ নবীর অনুমতি পাইতাম যুদ্ধে যাওয়ার জন্য। এমন সময় সাহাবী ডাক দিয়া কয়, মাগো, আল্লাহ নবীজি নিষেধ করে দিয়েছেন কোন মহিলাকে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন না। এই কথা বলার পর মহিলা ডাক দিয়া কয়, সাহাবী রে, একবার আমার নবীর কাছে নিয়ে যাও। আল্লাহ পয়গম্বর নবীজির কাছে নিয়ে যাওয়া হলে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো নবীজি আপনি আমার এই যুদ্ধে নিয়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যুদ্ধের ময়দানে যাবেন গো নবীজি। এই কথা শুইরা আর ঘরে ঠিক থাকবার পারি নাই। ওগো নবীজি, আপনি আপনার সাহাবী বিলাল নবীর বিড়াল হতে বলেছে, আপনি কি কোন নবীর আশেকা আশেকা স্বামী সন্তানটাকে যুদ্ধে পাঠাইবা? ওগো নবীজি, আমি মহিলার স্বামী নাই, আমার একটা ভাই ছিল, ভাইটাও আপনার সাথে যুদ্ধে পাঠাইছি। ওগো নবীজি, আমার ভাইটাও যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমার ঘরের ভিতরে 1 কেজি আটা পর্যন্ত নাই। ওগো নবীজি, আপনার জিহাদে যে সহযোগিতা করব। আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমার একটা ছেলে সন্তান আছে গো নবীজি, ওই ছেলে সন্তানের নামটা যুদ্ধের লিস্টিতে উঠাইবার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, মা গো, শোনো শোনো, ছেলে সন্তান করে যুদ্ধের লিস্টিতে নাম ওঠানো যাবে, তোমার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, আমার ওই সাহাবী আব্দুল্লাহর নামটা লিখো, নাম লেখা হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মা গো, তোমার ছেলেটা কোথায়? বলে, ওগো নবীজি, আমার সাথী আছে। আল্লাহ নবী গো, আপনি একটু নিচের দিকে তাকান গো নবীজি। আল্লাহ নবী নিচের দিকে তাকা দেখে 7 বছরের একটা বাচ্চা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মা গো, তুমি কি আমি নবীর সাথে মজাক করতেছ? মজাক করতেছ? ও মা গো, এই 7 বছরের বাচ্চার নাম যুদ্ধের লিস্টিতে উঠাইয়া, এই 7 বছরের বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইয়া না যুদ্ধ করতে পারবে, না তলোয়ার চালাইতে হয় তলোয়ার চালাইতে পারবে।
এই ডাল গোড়াও এই সন্তান না উঠায়া তুলে ধরতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো নবীজি, আমি জানি আমার এই 7 বছরের বাচ্চাটা তলোয়ার চালাইতে পারে না, আমার এই 7 বছরের বাচ্চাটা তলোয়ার ডাল তুলে ধরতে পারবে না। কিন্তু গো নবীজি, আমার 7 বছরের বাচ্চাটা ডালও তো হইতে পারে, ডালও তো হইতে পারে। আল্লাহ নবী বলে, কি বুঝাইবার চাও গো বা, কি বুঝাইবার চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনাকে সবচেয়ে বেশি পাওয়ার জন্য তীর আর তরবারির আঘাত আসবে। আপনাকে মারার জন্য যে তীরগুলো আপনার সামনের দিকে আসবে গো নবীজি, আমার আব্দুল্লাহ রে, আমার 7 বছরের বাচ্চাটারে সামনে তুলে ধরবেন। ডানে বামে পিছনে যেদিক দিয়া তীর তরবারির আঘাত তুলে আছে, আমার 7 বছরের বাচ্চাটারে উঠে ধরবে। প্রত্যেকটা তীর আর তরবারির আঘাত গুলি আমার 7 বছরের বাচ্চার বুকে লাগবে, পিঠে লাগবে। আমার সন্তানটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি নবীজির দেহটি রক্ষা পাবে। এই জন্য আমি আমার 7 বছরের বাচ্চাটাকে আপনি নবীর সাথে যুদ্ধে দিবার চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মাগো, আমি নবীরে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো। আল্লাহ নবী গো, আজকে পুরুষ যদি হইতাম গো নবীজি, কারো তুলনা হইত না আমার সাথে। আল্লাহ নবী গো, আপনি ফিরাইয়া দিলে আপনার সাথে যুদ্ধে চলে যাইতাম। এ বন্ধু, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। এ বন্ধু, আজকে আমার নবীর লুচ্চা বলে গালি দেওয়া হয়, অথচ আমার নবীজি তা বেরোবে জানে উম্মতের যত্ন আমার নবীর রক্ত জড়াইছে। এ উম্মত, তোদের যত্ন আমার নবী নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে আসছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসত। এ বন্ধু, আমার নবীর মক্কা থেকে বিতাড়িত করে বাগিরি করে দেওয়া হয়। কেন কেন? আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় বলে আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া কথাগুলো শোনো রে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজির সাহাবায়ে কেরামগণ কতটুকু ভালোবাসত, সাহাবায়ে কেরামকে আমার নবী কতটুকু ভালোবাসতেন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আবু লাহাব, উতবা সাহেবারা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলো। আমার নবীজির শিয়াবে আবু তালেবের ভিতরে আল্লাহ নবীজির 3 বছরের জন্য বন্দী করে ফেলল। আল্লাহ নবী কোন দ্বীনের দাওয়াত আর দিতে পারেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ নবীজি শুনছে এই কথা। শোনার পর একদিন গোপনে গোপনে হযরতে আবু বকর নবীর সাথে সাক্ষাৎ হইল। নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর রে, তুমি আমি নবীর হিজরতের সফর সঙ্গী হইবা। এই কথা আল্লাহর নবী বইলা হযরতে আবু বকরকে তাড়াতাড়ি বিদায় করে দিল। 4টা মাস হয়ে গেল, আবু বকরের সাথে আল্লাহর নবীর আর কোনো সাক্ষাৎ নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দিন রাত্রি বেলা শুয়ে আছেন। আল্লাহ নবীজিকে মারার জন্য আবু জাহেল পার্লামেন্টের ভিতরে সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ নবীজি আজকে থেকে বাগির মাত্রই আল্লাহ নবীজিকে কতল করা হবে। এ মুসলমান বন্ধু, যুবক ভাইরা, আমার আল্লাহ যদি বাঁচা দিবার চায়
পৃথিবীর কারো ক্ষমতা নাই রে আমার আল্লাহ চাইলে মারার জন্য, ঠিক কিনা? মুসলমান বন্ধু, দিলের কান্তানে লাগে না বন্ধু, কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে নবীর হুজরা মোবারক চারদিক থেকে ঘিরাও করে ফেলল আবু জাহেলের পেটুয়া বাহিনীরা। আল্লাহর নবীজির কাছে রাত্রি অন্ধকারে আমার আল্লাহ জিবরাইলকে পাঠা দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে বলবি আজকে মক্কা ছেড়ে আমার বন্ধু চলে যাইতে হবে। আল্লাহ নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নে রাত্রি বেলা নবীজি আমার উইটা বসে নবীজিকে জিবরাইল ডাক দিয়ে, আমার নবী গো আপনাকে আজকে খিদমত করে মক্কা ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ নবী যখন শুনেছে মক্কা ছেড়ে আল্লাহ নবী যাইতে হবে গো, নিজের মায়ের দেশ নিজের বাবার দেশটা চাইয়া যাইতে নবীর মন চায় না, মন চায় না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে জিবরাইল, কেন রে জিবরাইল আমার মায়ের দেশ বাবার দেশ চাইয়া যাইতে হবে? ওগো নবীজি আপনি কার জন্য মক্কায় থাকবার চান গো? যেই মক্কাবাসীরা আপনাকে মারার জন্য বন্দী করে তাদের জন্য। আমার নবী কেমন চরণ সুদা নবী, আমার নবী ডাক দিয়া কয়, না রে জিবরাইল, না না, আমার জন্মের পরে আমি আমার বাবারে দেখি নাই। বাবা আদর দিয়া দিয়া মক্কাবাসী পুরুষগুলো আমারে বড় করছে। আবার যখন 6 বছর বয়স আমি আমার মা হারাইছি, মায়ের আদর দিয়া মক্কাবাসী মহিলারা আমারে বড় করছে। আমার দাদা ছিল না, এরা আমাকে দাদা আদর দিয়া বড় করছে। এরা আমি নবীজির 13টা বছর যাবৎ ভয় দেখায় রে, কখনো কোনদিন আমার গায়ে আঘাত করে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমি নবীরে মারবে না, আমি নবীরে মারবে না। আল্লাহ নবী কয়ে একটু কান ধরে আপনি পাতা শুনুন। ওই কাফের গুলো একটা তরবারি তরবারির সাথে আঘাত লাগাইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আর বেটা মুহাম্মদ শুধুমাত্র বাগির গভীরে বাগির গলেই তোরে কতল করা হবে। কোন নবীরে কতল করবার চায়? সেই নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীজিকে মারার সকল বন্দী আবু জাহেল প্রাপ্ত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে আমার অনেক দিন যাবত খারাপ ভয় দেখায়, কোনদিন আঘাত করে না। আল্লাহ নবী গো আমার আল্লাহ সিদ্ধান্ত করো, আজকে আপনি মক্কা ছেড়ে চলে যাইবার জন্য আমার আল্লাহ একটা সিদ্ধান্ত আপনার বেলায় জানিয়ে দিয়েছেন। আজকে যদি আপনি হিজরত করেন আমার আল্লাহ ইসলামের বিজয়ী দিবে, আপনার উম্মতের নাজাতের ফয়সালা হবে। আল্লাহর নবী উম্মতের কথা শুইনা আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে কার কথা শুনাইলি, কার কথা শুনাইলি? আমার উম্মতের জন্য একটা দেশ কেন 1000 দেশ ছেড়ে দিতে পারি রে। আমি নবীর উম্মত, আমি ছাড়তে রাজি না। আমার নবীর পরনে একটা চাদর, গায়ে একটা শুধুমাত্র চাদর রে। আমার নবী 2 জায়গার বাচ্চা। আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড়টাকে আমার নবীর জন্য স্বর্ণ করা যাইত। 2 জায়গার বাচ্চা নবী ঠান্ডার লাগছে। আল্লাহ নবী পরনে 2টা কাপড়, একটা পরনে একটা গায়ে। আল্লাহ নবীজি বাগির মাত্র নবীজির চারদিক থেকে কাফের গুলো গিরাও করে ফেলল। আবার আল্লাহ জানা আমি বন্ধু আমার
আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, নবীজি গো আপনি বালিগুলো ছিটা মারেন গো। এই বালিগুলো ছিটা মারতে আমার নবীর দেরি হয়, এরকম বোমার মতো আমার আল্লাহ কাজ করাইতে দেরি করে না। আমার নবীজি দৌড়াইতেছেন, দূরে দুটো কামের গুলো, ওই কামের গুলো আমার নবীর দিকে তীর ছুঁড়ে মারে। নবীজির আঘাত দত্ত করবার চায়, আল্লাহ নবী দৌড়াইয়া রাতের অন্ধকারে আমার নবীজি আবু বকরের বাড়িতে যায়। আবু বকরের দরজায় আল্লাহ নবী আস্তে আস্তে করে টুকরি দেয় গো। আবু বকরের দরজায় আল্লাহ নবী টুকরিটা দিতে দেরি হয়, আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ড দেরি করে না। আবু বকর তুমি কি আজকে ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন নবী গো আজকে ঘুমাই নাই। এই কথা বলেন কি গো নবীজি? আজ থেকে 4 মাস পূর্বে আপনি বলেছিলেন গো আপনার হিজরতের সফর সঙ্গী হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 মাসের ভিতরে রাতের বেলা কখনো কোনোদিন আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আবু বকর দরজা খুলে দিলাম, আমি নবী না হইয়া রে কোন দুশ্মন তো হইতে পারত। আবু বকর আবার নবীরে কেমন ভালোবাসে রে, দরজার মধ্যে কানটারে লাগা পুরাটা রাত্র পার কইরা দিত। আল্লাহর নবী আইসা ডাক দিলে নবী আবু বকরকে না পায় রে, আমার নবীর কষ্ট হবে। আল্লাহর নবী গো আপনার জন্য একটা রাত্র ঘুমাই, আপনার অপেক্ষায় থেকেছি। আল্লাহর নবী ডাক দিয়ে আবু বকর রে, আমি না হয়ে কোনো দুশ্মন তো বুঝতে পারতো। আবু বকর ডাক দিয়ে বলে নবী আমি দুশ্মনের টুকনিটাও চিনি, আপনি নবীর হাতের টুকনিটাও চিনি। আল্লাহ পাগম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আবু বকরকে নিয়ে নবীজি আমার বাহির হয়ে যাবে। আবু বকর রেডি আছো কিনা? আবু বকর বলে নবী গো 4 মাস যাবত রেডি হয়ে আছি। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী বাহির হয়ে যাবেন। নবীজি আমার দরজাটা খুলে বাহির হয়েছে, ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কণ্ঠে কে যেন ডাক দিয়া কয়, ওগো মায়ের নবী, এই মক্কাবাসী গুরুগা নবীজি আপনার আর কি আপনার সুন্দর চেহারা দেখবে, আর কি মক্কাবাসী গুলো আপনার কণ্ঠের সুন্দর কোরআন তেলাওয়াত আর শুনবে। আল্লাহর নবী আমাদেরকে চাইনা চায় না। আল্লাহর নবী ডাক দিয়া কো এ আবু বকর কে ছোট্ট কণ্ঠে আমি নবী বইয়া কাঁদবে। আল্লাহর নবী গো আমার একটা 10 বছরের মেয়ে আছে, নাম হইল তাসমা। ওগো নবীজি আমার এই 10 বছরের মেয়েটা রাত্রে অন্ধকারের ভিতরে, ওগো নবীজি আমি যেমন ঘুমাই না, আমার 10 বছরের মেয়ে আসমা রাত্রে বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগে না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন এ আবু বকর তুমি আমার হিজরতের সফরের সঙ্গী হইবা। তোমার মেয়ে তো আমি নবীর হিজরতের সফরের সঙ্গী হবে না, তোমার মেয়ে কেন রাত্রি ঘুমায় না? আল্লাহর নবী গো আপনি অনেক দূরের সফরে যাবেন গো, আপনার কষ্ট হবে, এই জন্য আমার মেয়েটা রাত্রি জায়গায় আপনার জন্য রুটি আর গোশত গুলো তৈরি করে রাখে, একবার ঠান্ডা হয় আর একবার গরম করে, এমন করে প্রত্যেকটা রাত নবীজি রুটি আর গোশত তৈরি করে রাত্রে কাটা। আল্লাহর নবী গো আল্লাহ দিনের মতো আত্মীয়তার ব্যতিক্রম না গো।
আমার মেয়েটা আপনার জন্য আজকে রুটি আর গোশত তৈরি করে রাখছে। আল্লাহর নবী গো, আপনি যদি রুটি আর গোশত দিয়া নাস্তাটা করে যাইতেন। আল্লাহর নবী ডাক দিয়ে আমার আবু জাহেল, আবু জাহেলের পেটুয়া বাঘিনী, আমি নবীজিকে মারার জন্য তলবল দিয়ে আমার পিছনে তারা করেছে। সময় নাই রে আবু বকর, সময় নাই, তাড়াতাড়ি চলো, তোমার মেয়েকে বলো গায়ে সুর নামক কমক গোত্রের ভিতরে আমি তুমি আবু বকর নিয়ে লুকায়া থাকবো, সকাল করে সময় মতো যেন নাস্তা পৌঁছা দেয়। আল্লাহ নবী কথা বইলা আবু বকরকে দিয়া নবীজি চলে গিয়েছে। ওদিক দিয়া পাঁচজন আবু বন্ধু আবু বকরের বাড়িতে আইসা হাজির। আবু বকরের দরজা আইসা ডাক দিয়া কয়, আবু বকর, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কোথায় রাখছিস? তাড়াতাড়ি করে বাহির করে দে। ঘরের ভিতরে তো আল্লাহর নবী নাই, ঘরের ভিতরে তো আবু বকর নাই। ঘরের ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়া কয়, পছন্দ আবু জাহেল, তোর জন্য আমার নবী আজকে মক্কায় আর কোনদিন মক্কাবাসী গুলো আমার নবীর সুন্দর নুরানি চেহারা দেখবে না, আর কোনদিন নবীর মতো আমার আবদার আর কেউ মক্কায় পাবে না। আবু জাহেল কেমনে পারলি রে আমার এতিম নবীটারে এইভাবে আঘাত দিতে, কষ্ট দিতে? আবু জাহেল, আমার ঘরের ভিতরে আমার বাবাও নাই, আমার ঘরের ভিতরে আল্লাহর নবীও নাই। এই কথাটা যেই মুহূর্তে বলেছে আবু জাহেল রাগান্বিত হইয়া লাথি দিয়া আবু বকরের দরজাটা ভেঙে দিয়া ঘরের ভিতরে ঢুইকা ছোট্ট 10 বছরের মেয়ে আসমার চুলের মুষ্টিতে 2 হাত ডাক দিয়া কয়, আসমা তাড়াতাড়ি বল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোথায়? যদি না বলি তাহলে হত্যা করে ফেলবো। ওই সময় আব্বা ডাক দিয়া বলতেছিলেন, আল্লাহর নবী কই আছে জানি, কিন্তু কোনদিন বলবো না। এই কথা যখন বলেছে পছন্দ আবু জাহেল লাগাল্লিত হইয়া হযরতে আসমা ছোট্ট 10 বছরের বেটা গালের মধ্যে এত জোরে একটু থাপ্পড় বজাই দেয়, গালটি মাইটা টপ 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 করে রক্ত পড়া শুরু হইছে। হযরতে আসমা ডাক দিয়ে বলে, পছন্দ আবু জাহেল, মারতে মারতে আমাকে শেষ করে ফেলতে পারবি রে, কিন্তু আমার নবীর ঠিকানা করে কোনদিন দিব না। এই কথা বলার পরে আবু জাহেল হযরতে আকবরে দুইয়া একটা ধাক্কা মারছে। ঘরের ভিতরে একটা পাথর ছিল রে, পাথরের সাথে হযরতে আকবর মাথাটা লাইগা মাথাটা পাইটা গেছে। হযরতে আকবর বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যাইয়া জিম দুনিয়ার কোনো খবর আসবার নাই রে। হযরতে আকবর ঘন্টা 4-5 ঘন্টা পরে হুঁশ ফিরে আসছে। হযরতে আকবর আল্লাহর নবী জন্য কেবল ভালোবাসা রে, কেবল প্রেম রে, ওই মাথা মাথা হইয়া ওই মাথা গাল করে লইয়া হযরতে আকবর আবার রুটি আর গোশত তৈরি কইরা ছোট্ট একটা মুরগা দিয়া মাথাটারে গালটারে পেঁচাইয়া হযরতে আকবর গাড়ে তুরে একটা পাগার রে, মক্কা থেকে মদিনা যাইতে পাগারটা পড়ে, এত উঁচু পাগারটা ছোট্ট মেয়ে বাইয়া বাইয়া উঠে, একবার উঠতে চায় তো আবার যেন কইরা যায়। এত কষ্ট করে হযরতে আকবর আমার নবীর কাছে যাইয়া আল্লাহর নবীর সামনে রাস্তা দিয়া ডাক দিয়া কয়, নবী গো, ওগো নবীজি জানবার চাই, আপনার কাছে সবাই বাতায় আমি আপনার রাস্তা পৌঁছাইতে পেরেছি কি পারি না।
আল্লাহর পয়গম্বর নবী তাকা দেখে হযরত আসমা ছোট্ট একটা উড়না দিয়ে শুধু বাম দিক করে ডাইকে দিয়েছে। চুট্টুরটা দিয়ে যখন গালা মাথাটা ডাইকে রাখতে ওইসবের পথ দ্বারায় আপনার দিল হয় নাই। আল্লাহ নবী ডাকে আসমা এমন করে কেন রে আসমা, তোমার গাল একটা সাইডের গাল আর মাথাটা ডাইকে রাখতো। জিজ্ঞাসা করে লাগো নবীজি শব্দ করতে পারবেন না। আল্লাহ নবী ডাকতে আমরা কি বুঝছে রে আসমা? ওগো নবীজি সকলের সাথে মিথ্যা বলা যায়, আপনি নবীর সাথে কখনো মিথ্যা বলা যায় না। আল্লাহ নবী বলে উল্টাটা চড়া রে উল্টাটা চড়া। আল্লাহ নবী উল্টাটা চড়া দেখে গো হযরতে আসমা মাথা পাইটা গাল চিবে টপ 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 করে এখনো তাজা রক্ত পড়ে। তুমি কি পইরা গেছিলা নাকি রে আসমা? আল্লাহ নবী গো না গো নবী না না আমি পইরা যাই রে। আসমা ব্যথা পাইলা কেমনে? ওগো নবীজি আমার বাবারে আপনি যখন নিয়া বাগির হয়ে গেলেন ওই সময় একটু সময় পর পছন্দ আবু জাহেল আমার ঘরের ভিতরে এই চাহাদি এই যাবি আপনার উপরে নির্যাতন শুরু করছে। আপনি নবীর ঠিকানা জানবার চাইছে। আমি তখন বলেছি আল্লাহ নবীর ঠিকানা জানি কিন্তু বলবো না। এই কথাটা বলা মাত্র আমার উপর আঘাত করা শুরু করছে। ওই যে নবী যে আঘাত করেছে, যত জায়গায় আঘাত করেছে প্রত্যেকটা জায়গা পেটে রক্ত পড়ে গো নবী। নবীজি পুরা শরীরের রক্ত আবার চলে যাক কষ্ট নাই, কিন্তু জানবার চাই গো নবীজি সময় কত আপনার নাস্তাটা পৌঁছাইতে বেরিয়েছে কি বাড়ি না। আমার নবী ডাক দিয়ে বলে আসবারে আমি নবী রে এত ভালোবাসো কারণ আল্লাহ নবী গো হাসরের ময়দানে আপনি নবী বলেন আমার জন্য সুপারিশ করবেন। নবীর সুপারিশ করি ছাড়াও নবীর সাথে সম্পর্ক ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? ওই আবু বকরের সামনে ওই পাষণ্ড কলারে ধরছে। আবু বকর বলে সকল সম্পত্তি বলুন আমার নবীর জন্য মক্কায় ফেলে চলে আসছি, আপনি আমার সামনে আমার নবীর কলারে বললি তোকে ছেড়ে দিব না। না, আল্লাহ নবী বলেন আবু বকর রে বুঝলে আমি নবীর গায়ে আঘাত করতে। ও মুসলমান, এখনো আমার নবীর চিনো, এখনো আমার নবীকে মানো। আমার নবী হিজরত করেছেন, আপনি আমার জন্য কথা বলেন, ঠিক কিনা? ওই নবীর সিরাতকে কায়েম করার জন্য রাজি কারা কারা হাত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই নবী বিদায় হজের হাসরের বেলায় বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর চলে আসছেন। আর কখনো কোথাও আসলে ইনশাআল্লাহ শ্রদ্ধেয় উস্তাদ সমতুল্য সাহেব ওনার আলোচনা আমি অনেকবার শুনেছি। আমি ওনার একজন ভক্ত। অনেক প্রোগ্রামে দেখা হয় কিন্তু কথা হয় না। একবার শেরপুর থেকে আসতে কিছু কথা বলা হয়েছে। এই কথা আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করে বলেন আমিন। আর কখনো কোথাও কোনো মাঠে যদি দেখা হয় কথা হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله ثم الحمد لله
আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেলাম। মুহতারাম হাজিরিনে কেরাম, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস মুফতি আমিরুল ইসলাম হবিগঞ্জি হুজুর। শাইখুল হাদিস মুফতি আমিরুল ইসলাম হবিগঞ্জি হুজুর হুজুরের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ এজহারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি একটি হামদে বারি তাআলা। আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই না, চাই কি না চাই ঠিকই তোমার রহম পাই পাই। আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই না, চাই কি না চাই ঠিকই তোমার রহম পাই পাই। দিবানিশি কাটে আমার, দিবানিশি কাটে আমার তোমার মায়া শুধু। আল্লাহু 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 আল্লাহ।